আমি মক্কায় একটা পাথর গেছি, একটা পাথর মক্কায় আছে, পাথরকে আমি চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই। রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যেতাম, পাথর আমাকে ডেকে ডেকে সালাম দিত। ওয়া ইন্নী লাআরিফুল আন, নবীজি বলেন আমার সাহাবীরা, তোমরা যদি আমার সাথে মক্কায় এখন যাও, আমি পাথরটা তোমাদেরকে দেখাতে দেব। কোন পাথরটা? নবীকে সালাম দেব। আল্লাহু আকবার। এজন্য বলেছি পাথর করা পর্যন্ত আমার নবীকে চিনেছে। আমি জানি না যে এটা আপনি কিভাবে নেবেন, তবে আপনার বিজ্ঞান যতটুকু সত্য, এর যে আমার কাছে কোটি কোটি গুণ বেশি সত্য হলো রাসূলের হাদিস। এটা সহিহ মুসলিমের হাদিস, এটাকে যায়িফ বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেন যে আমি মক্কার এই পাথরটাকে এখনো চিনি। ইন্নী লাআরিফুল আন, যে পাথরটা আমাকে সালাম করতো। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মদিনার পুরানো স্ট্রাকচার, ওখানে একটা পিলার আছে, নাম হচ্ছে উসতুয়ানায়ে হাজনান। আমি আপনাকে বুখারীর একটা হাদিস শুনাই, 2095 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন আন্না ইম্মাতান মিনাল আনসার ক্বালাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন আনসারী মহিলা আল্লাহ রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, আলা আজআলু লাকা শাইআন তাকুদু আলাইহি ফা ইন্নালি গুলামান নাজ্জার। হে আল্লাহর নবী, আমি কি আপনাকে একটা মিম্বার বানিয়ে দেব? জুমার দিন আপনি সেই মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিবেন। ফা ইন্নালি গুলামান নাজ্জার, আমার একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে। আপনি যদি চান তাহলে আপনার জন্য আমি একটা মিম্বার বানিয়ে দেব। এর পূর্ব পর্যন্ত মসজিদে নববীতে কোনো মিম্বার ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুষ্ক খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। মনে রাখবেন এটা। আল্লাহ রাসূল একটা শুষ্ক খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। তখন পর্যন্ত মসজিদে নববী ছিল, খুঁটিগুলো ছিল খেজুর গাছের, আর সাওরি ছিল খেজুর পাতা। এই হলো মসজিদে নববীর স্ট্রাকচার। এখনো মদিনায় গেলে, আপনারা মিউজিয়ামে গেলে মসজিদে নববীর পুরো স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন। তো আল্লাহর নবীর জন্য তখন মেম্বার ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। নবীজিকে যখন বললেন মহিলা যে আমি আপনাকে একটা মিম্বার বানিয়ে দেই, আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে, নবীজি বলেন ইন শি'তি, যদি তুমি চাও দিতে পারো। ক্বালা ফাআমিলাত লাহুল মিম্বার, নবীজির জন্য একটা মিম্বার বানানো হলো। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআহ, পরবর্তী জুমার দিন, এক সপ্তাহের মধ্যে মিম্বার কমপ্লিট হয়েছে। ভালো করে খেয়াল করুন, বিশেষ করে আমি আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন, মনটাকে একটু তাজা করে শুনুন। এরপরে যখন পরবর্তী জুমা আসছে, আল্লাহ রাসূল মিম্বারের উপরে বসেছেন। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি ক্বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার আল্লাযী সুনিআ, যে মিম্বারটা নবীর জন্য বানানো হয়েছে, ওই মিম্বারের উপরে নবীজি মাত্র বসেছেন, কেবলমাত্র বসেছেন, খুতবা দিবেন, প্রস্তুতি নিচ্ছেন। ফাসাহাতিন নাখলা আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা হাত্তা কাদাত আন তানশাক্কা। ও আমার কলিজার টুকরো ভাইরা, একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। ইতিপূর্বে আল্লাহ রাসূল যেই খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, রাসূলের জন্য আজকে মিম্বার তৈরি করা হয়েছে। আজকে রাসূল মিম্বারের উপর বসেছেন। ওই খেজুর গাছের খুঁটি নবীর বিরহ সহ্য করতে না পারে ফাসাহা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাসাহা, কান্নার অনেক আরবি আছে। সাহাত মানে চিৎকার দিয়ে কান্না করা। হাদিস বর্ণনা করতেছেন সাহাবী, রাসূল বলেন নাই। তার মানে এই কান্নাটা সাহাবায়ে কেরাম শুনেছে, যার কারণে তিনি বলছেন ফাসাহাতিন নাখলা। নাখলা মানে খেজুর গাছের খুঁটি। এটা চিৎকার করে কান্না করে উঠেছে। হাত্তা কাদাত আন তানশাক্কা, মনে হচ্ছিল দিন একদম ফেটে চৌচির হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি দাবি করেন, রাসূলের সুন্নাহ কোথায়? খেজুর গাছের খুঁটি যদি নবীর বিরহে কান্না করতে পারে, আমাদের লজ্জা করা উচিত। আমাদের লজ্জা করা উচিত। রাসূলের উম্মত দাবি করি, রাসূলের আদর্শ আমার জীবনে নাই। রাসূলের বিরহে আমার চোখ দিয়ে কয় ফোঁটা পানি পড়েছে। রাসূলকে যখন অপমান করে, তখন আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় না। কেমনে রাসূলের উম্মত দাবি করি? কেমনে আমরা রাসূলের উম্মত দাবি করি?
আরে আমাদের থেকে তো মনে হচ্ছে এই খেজুর গাছের খুঁটিটা হাজার গুণ উত্তম। বুখারীর হাদিস আপনি শুনছেন, হাত্তা কাদান তানশাক্কা, মনে হচ্ছিল যেন খেজুর গাছের খুঁটিটা ভেঙে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ফালাম্মা কানা ফানাযালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মিম্বার থেকে নেমে এসেছেন। আল্লাহু আকবার। কতই না সৌভাগ্যশীল সেই সকল সাহাবায়ে কেরাম যারা আমার নবীকে সচক্ষে দেখেছেন, যারা আমার নবীর সাথে ওই মসজিদে নামাজ পড়েছিলেন ওই জুমায়, তারা কতই না সৌভাগ্যশীল। সাহাবা বর্ণনা করতেছেন, ফানাযালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম্বার থেকে নবীজি নেমে আসলেন। হাত্তা আখাযাহা, তিনি খেজুর গাছের খুঁটিটাকে ধরলেন। ফাদাম্মাহা, আলিঙ্গন করলেন। আল্লাহু আকবার। فجعلت تئن أنين الصبي الذي يسكت حتى استقرت। এরপরে সাহাবী বলেন, রাসূলের আদর পেয়ে মনে হচ্ছিল যেন খেজুর গাছের খুঁটিটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। আপনার বাচ্চা যদি অনেকক্ষণ পর্যন্ত কান্না করে, ধরুন আপনি বাইরে ছিলেন, অফিসে ছিলেন, অথবা কাজের জন্য বাইরে গিয়েছেন, বাচ্চার মা বাচ্চাকে মেরেছে, অনেকক্ষণ পর্যন্ত কান্না করেছে, আপনি বাইরে থেকে এসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরেছেন, বাচ্চাটা বুকের মধ্যে কান্না করতে করতে কান্নাটা থেমে যাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। সাহাবী বলেন, রাসূল মিম্বার থেকে নেমে এসে খুঁটিটাকে জড়িয়ে ধরার কারণে ফাজআলাত তাইন্নু আনিনাস সবি, সবি মানে বালক, সবি মানে শিশু, শিশুরা যেভাবে কান্না করে এই খুঁটিটা এভাবে কান্না করতে করতে কান্না থেমে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীকে সব কিছু ঠিকই চিনেছে, রাসূলকে সব কিছু ঠিকই চিনেছে, কিন্তু আমরা এই হতভাগা রয়ে গিয়েছি, আমরা চিনি নাই। বুখারী শরীফের 2095 নম্বর হাদিস। আমি তিরমিজির একটি হাদিস আলোচনা করে শেষ করব। হাদিসটা অনেক লম্বা, এজন্য আরবি বলছি না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তিরমিজির 3620 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কিছু প্রবীণ কুরাইশ তারা ব্যবসার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাবে, তার মধ্যে আবু তালেব ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন তরুণ, অল্প বয়স্ক, 12 বছর এরকম হবে, চাচা দীর্ঘ সময়ের জন্য ব্যবসায়িক কাজে সিরিয়াতে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডেকে বলেন, চাচা আমাকে কার কাছে রেখে দেবেন? মা নাই, বাবা তো আগেই বিদায় হয়েছে, ছিলেন দাদা, তিনিও চলে গিয়েছেন। দাদা রেখে গিয়েছেন চাচা আবু তালেবের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমাকে কার কাছে রেখে দেন? আমাকে সাথে নিয়ে যান। চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কা থেকে সিরিয়া যাত্রা করেছে। যেতে 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 সিরিয়ার কাছাকাছি চলে গিয়েছে। সেখানে ছিল খ্রিস্টানদের একজন পাদ্রী, যার নাম হচ্ছে বহাইরা। কি নাম? বহাইরা পাদ্রী। তার একটা গির্জা ছিল। মক্কার ব্যবসায়ী কাফেলা যখন পাহাড়ের উপর থেকে নেমে আসছে, বহাইরা পাদ্রী তার গির্জার ফাঁকা জানালা দিয়ে তাকিয়ে আছে একটা কাফেলার দিকে। কাফেলা এসে বহাইরা পাদ্রীর গির্জার কাছে ওখানে তাঁবু স্থাপন করেছে, নেমেছে। বহাইরা পাদ্রী তার ভিতর থেকে বের হয়ে এসেছে। বের হয়ে এসে কি যেন খোঁজে, কি যেন তালাশ করে, কিচ্ছু বলে না। খুঁজতে খুঁজতে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়েছে। কাছে গিয়ে চিৎকার করে বলে উঠেছে, হে কাফেলাবাসী শোনো, বিশ্ব নবী মুহাম্মাদের আগমন ঘটে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বরের আগমন ঘটে গিয়েছে, তিনি পৃথিবীতে এসে গিয়েছেন। বহাইরা পাদ্রীকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে বুঝলেন? এগুলো সব হাদিসের ভাষ্য, আমি আমার ভাষায় আপনাকে শোনাচ্ছি। আপনি কিভাবে বুঝলেন? বহাইরা পাদ্রী বলে, আপনারা যখন পাহাড়ের উপর থেকে নেমে আসছিলেন, আমি তাকিয়ে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটা পাথর কণা একটা বালকের পায়ে সিজদায় লুটিয়ে পড়েছিল। আর আমি কিতাবের মধ্যে পেয়েছি এটা কেবলমাত্র নবী এবং রাসূলদের দ্বারা এটা হয়, অন্য কারোদের এটা সম্ভব না। তিনি বালক মুহাম্মদকে কি যেন আরো কি যেন খুঁজে কাছে গিয়ে তার পিঠ থেকে চাদরটা সরিয়েছে, আবার চিৎকার করে বলে উঠেছে, বিশ্ববাসী শোনো, আখির জামানার পয়গম্বরের আগমন ঘটেছে। কাফেলার অধিবাসীরা জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝলেন? তিনি বললেন, আমি তাওরাতের মধ্যে পেয়েছি
যিনি শেষ নবী হবেন, আখিরে জামানার পয়গম্বর হবেন, তার পিঠের উপরে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের সিল মারা থাকবে। আমি এটা কিতাবের মধ্যে পেয়েছি, আমার কথা বিশ্বাস না হয় এই বালকের পিঠের উপর তোমরা তাকিয়ে দেখো, তার পিঠের উপরে মোহরে নবুয়তের সিল আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা পাদ্রী দুপুরে ইনভাইট করেছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু পূর্বে বহু কাফেলা এখান দিয়ে গিয়েছে, কিন্তু তিনি কাউকে দাওয়াত দেন নাই। দুপুরে খাবার তৈরি হয়েছে, খাবার নিয়ে এসেছেন। খাবার আনার পরে জিজ্ঞেস করেন বালক মোহাম্মদ কোথায়? বলা হলো যে তিনি উচ্চরাতে গিয়েছেন, এই তো আসতেছে। বহেরা পাদ্রী বলে তাকে ডেকে পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন রোদ্রের মধ্যে। বহেরা পাদ্রী আবার চিৎকার করে উঠেছে, ও কাফেলাবাসী শোনো, আখিরে জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটে গিয়েছে। কাফেলা তো সবাই অবাক। আপনি কিভাবে বুঝলেন? আমার কথা বিশ্বাস করা লাগবে না, তাকিয়ে দেখো, এটা তিরমিজির হাদিস, আমি হাদিসের অনুবাদ আপনাকে শোনাচ্ছি। আকাশের দিকে তাকিয়ে দেখো, মুহাম্মদ, বালক মুহাম্মাদের যাতে রোদ্রে কষ্ট না হয় এজন্য একটা মেঘ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়া দিয়ে মুহাম্মদকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কেউ তাঁবুতে বসেছে, কেউ গাছের ছায়ায় বসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় বসেছে যার শরীরে রোদ লাগে। বহেরা পাদ্রী খাবার পরিবেশন করার পরে আবার চিৎকার করে উঠেছে, কাফেলাবাসী আখিরে জামানার পয়গম্বরের আবির্ভাব ঘটে গিয়েছে। কিভাবে বুঝলেন? দেখো, তাকিয়ে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ছিলেন সেইখানে ছায়া ছিল না, কিন্তু মুহাম্মাদের গায়ে যাতে রোদ না লাগে, কষ্ট না হয়, গাছের ডাল বৃক্ষ ঝুঁকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তিরমিজির হাদিস, লম্বা হাদিসের মধ্যে এসেছে। এরপরে বহেরা পাদ্রী তাদেরকে কসম দিয়ে বললেন, তাড়াতাড়ি আপনি এর জিম্মাদারকে, লোকে বলল আবু তালেব, আবু তালেবকে বললেন তাড়াতাড়ি মুহাম্মদকে সিরিয়া থেকে আপনি মক্কায় পাঠানোর ব্যবস্থা করেন। কেন? সিরিয়ায় অনেক খ্রিস্টান আছে, পাদ্রী আছে, তারা বুঝবে, তারা জানবে যে আখির জামানার পয়গম্বরের আগমন এখান দিয়ে হতে পারে। যদি তারা জানতে পারে তারা হত্যা করবে। আপনি তাড়াতাড়ি তাকে মক্কায় পাঠানোর ব্যবস্থা করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত শান, মান, মর্যাদা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করলাম। তো যেই নবীর শান এত বেশি, মান এত বেশি, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। এজন্য আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন এই নবীর আদর্শ ধারণ করে আমরা যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।